প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, এই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় ইফতিকার উদ্দিন মহাশয়, এছাড়া আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের শাসন অঞ্চলের অন্যতম নেতৃত্ব শহীদুল চাচা থেকে শুরু কর্মাধ্যক্ষ আমাদের গ্রামবাসী বিন্দু প্রত্যেককে একই কথা বলবো। আমাদের যে রেজা গ্রাম সভাপতি, ওনার লড়াই আমি প্রথম থেকে দেখেছি। যখন 2009 সালে হাজি সাহেব যখন এমপি সিটে দাঁড়ায়, তখন ও যখন সর্দারিয়া লড়াই যখন হয়, ও সাধনকার নিয়ে 1.5 মাস পর্যন্ত হসপিটালে ছিল। আজকে যে সন্দেশখালীতে ধর্ষণের ঘটনা আমাদের নেতৃত্বের নামে দোষ দিয়েছিল, আজকে সেখানকার যে ব্লক সভাপতি বিজেপির মন্ডল সভাপতি, তিনি আজকে বলেছেন যে এটা একটা সম্পূর্ণ ভুয়ো মিথ্যা ঘটনা। শুভেন্দু অধিকারী আমাদের তৃণমূল সরকারকে, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তিনি পয়সা এবং বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে তিনি সাজানো একটি ঘটনা তৈরি করে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে দিলেন। এই 29টা বুথের যোগফলে আমরা যেন সর্বোচ্চ সংখ্যক নাম সিঙ্গেল ভাবে শাসন অঞ্চলের নাম আমরা উপরে রাখতে পারি, যেভাবে আমরা 100 দিনের সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের কে উপেক্ষা করে আজকে আমাদের এই পাড়া বৈঠক। তো এই পাড়া বৈঠকে আমাদের গ্রামের সমস্ত মায়েরা বোনেরা সবাই এসছে অত্যন্ত আনন্দের সঙ্গে আগামী দিন মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করার জন্য। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। সেক্ষেত্রে বসিরহাট লোকসভা থেকে হাজী নুরুল ইসলামকে কত ভোটে জয়ী করাবেন আপনারা? বসিরহাট লোকসভা কেন্দ্রে বিগত দিনে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে যেভাবে আমরা লিড দিয়েছি, আশা করব এবছরেও সেরকম একই প্রায় কম বেশি 2 লক্ষ ভোটে আমরা লিড দেব। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি এই গ্রামের সভাপতি। আমাদের পাড়া বৈঠকে যে জনসংযোগ, আমাদের এখানে ভাইজান বা সিপিএম বা বিজেপি আমাদের এখানে কোনো রকম দাঁত দিতে পারবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন মানুষের জন্য করেছে, তাতেই ভাঁওতাবাজি বিজেপি এবং 34 বছর অবহেলিত সিপিএম। আর ভাইজানের কথা আর বলা যাবে না। নওশাদ সিদ্দিক এবং আব্বাস সিদ্দিক একটা ভাঁওতাবাজ, বিজেপির চামচা। অতএব বাংলা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, এবং এখানে সিপিএম কংগ্রেস বিজেপি যাই বলুন, আমরা এখানে দাঁত বিদ্যুতে দেবো না। আমাদের বসিরহাট লোকসভার প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম 2.5 থেকে 3 লক্ষ ভোটে আমরা ব্যবধানে জয়লাভ করাবো, এই আশা রেখে আমরা চলছি। আমার নাম শহীদুল ইসলাম, শাসন অঞ্চলের কনভেনার। বিজেপি নেতাদের আরও ফুটেজ বের হবে। আমরা চিরকালই বলি এই দলটা ধান্দাবাজি দল, এটা আগামী দিনে আরও ভালো করে প্রমাণ হবে। আমরা সন্দেশখালী নিয়ে যখন সংবাদ মাধ্যম খুব উত্তাল হলো, কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমরা বলেছিলাম এই মিথ কিছুদিনের মধ্যে ভেঙে যাবে। আমরা এখন দেখছি আমাদের যেই বক্তব্যটাকে সত্য বলে সবাই মেনে নিচ্ছে। বসিরহাট লোকসভার যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন, কি বলবেন এটা? এটা আমরাও দেখছি, মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখছি। কারণ তাদের মনে হয়েছে এই মেয়েটা নিজে মদ্যপান করেন, এই মেয়েটা অসংযম জীবনযাপন করেন। এটা জনসমক্ষে যত বেশি করে আসছে, মানুষের ক্ষোভ বিক্ষোভটা তত বাড়ছে। সন্দেশখালীর বিষয়টা কি এবার ঘুরে যাচ্ছে অন্যদিকে? আমার তো মনে হয় সন্দেশখালী কখনোই যেভাবে প্রচার করা হয়েছিল এইভাবে ছিল না। এটা একটা প্রতিক্রিয়াশীল চক্র, তারা নিজেদের স্বার্থে এটা করেছিল। সন্দেশখালীতে আমরা অতীতে যেমন শক্তিশালী ছিলাম, আজকেও আছি। পাড়া বৈঠক করছেন, এটা কি গরমকে মানে উপেক্ষা করে বা গরমকে বাইরে রেখে পাড়া বৈঠকটা করছে? ব্যাপারটা সেরকম না, কারণ একটা দল যখন খুব সফল হয় তাকে একটা ধাপ পার হতে হয়। যেমন আমরা খেলাধুলার ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে দেখি যে তাদের এই প্র্যাকটিসটা না থাকলে তারা কিন্তু বড় আসরে নিজেদেরকে তুলে ধরতে পারে না। তো স্বাভাবিকভাবেই এইগুলো একটা ছোট পর্যায়ে, যেখানে আমরা গ্রামের মানুষদের নিয়ে সরকারের কথা, দলের কথা বলতে পারি,
এবং সেটাতে মানুষের কাছে বার্তা যায় যে আগামী দিন আমরা কী চাইছি। হ্যাঁ, সেটাই আমাদের একটা প্রসেস, এটা দলের একটা কৌশল। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেটাই বলেছেন মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে।